নমস্কার। হাল্লা রাজার সেই যুদ্ধের ঘণ্টা বেজেছে। তো যুদ্ধ নিয়ে আহ আমার একটা মতামত আছে। তো সেসব মতামত না রেখে একটা কবি সুমন একটা গানকে বলবার চেষ্টা করি। আমার বিশ্বাস সমস্ত দেশের যারা সৈনিক, যারা যুদ্ধ করেন, মানে যুদ্ধে অংশগ্রহণ করেন, তারা সব গরিব ঘরের মানুষ। শুধু তাদের সংসার, নিজের পেট চালাবার জন্যে বাধ্য হন সৈনিক হিসেবে চাকরি নিতে, কিন্তু তারা কখনোই এই দেশটাকেও ভাগ করেননি বা যুদ্ধ যুদ্ধ নামক এক ভয়ঙ্কর একটা খেলাকে তারা ডেকেও আনেন না। কিন্তু কোনো এক রাজনৈতিক এবং ব্যবসায়িক কারণ লুকিয়েই থাকে এর মধ্যে, যুদ্ধের মধ্যে। তাই কবি সুমনের একটি গানকে কবিতার মতো করে বলবার চেষ্টা করছি। ধরুন দুটো দেশের সীমান্ত, তার দুদিকে দুই সৈনিক, যুদ্ধ নেই, এরকম সময় ওদের মধ্যে হয়তো বন্ধুত্বও গড়ে ওঠে। এই প্রেক্ষাপটে লেখা। একটা থালায় 4টে রুটি, একটু আচার, একটু ডাল, একই থালায় দুজন খাবে, যুদ্ধ হয়তো আসছে কাল। একটা মাঠে দুজন সেপাই, দেশ বিভাগের সীমান্তে, দুজন আছে দুই দিকে আর বন্ধু তারা অজান্তে। তারা এদেশ ভাগ করেনি, দেয়নি কোথাও খড়ির দাগ, নেতারা সব ঝগড়া করেন, জলে কুমির ডাঙায় বাঘ। ঝগড়া থাকে আড়াল করে, লাভের মাটি লাভের গুড়, সীমান্তে দুই দেশের সেপাই, দেশপ্রেমের দিন মজুর। দুই কাঁধে দুই বন্দুক আর বুলেট বেশি, খাবার কম, রাজধানীতে হিসেব কষে এদের নেতা ওদের জম। জমের বাড়ি কাছেই আছে, অনেক দূরে নিজের ঘর, দেশপ্রেমের নজির হলো এই চিতার ওই কবর। খিদের কিন্তু সীমান্ত নেই, নেই চিতা নেই কবরটাও, যুদ্ধটাকে চিতায় তোলো, যুদ্ধটাকেই কবর দাও। থ্যাংক ইউ, এইটুকুনি।